প্রতিবাদ করতে হালকা হোমিওপ্যাথিক ডোজেই ওরা পিছিয়ে যায়, এর বেশি কিছু। পূজা বলে আমাদের একটি মেয়েকে আছে, একটি পুরুষ হয়ে তাকে মুখে ঘুষি মেরেছে, তাকে বুকে ঘুষি মেরেছে। এটা আপনি মনে করেন যে এটা আমরা করতে পারি? এটা 2026 ফালতু ফালতু রাস্তায় মার খাবে বলে এগোচ্ছে। বড়নগর বাবার জমিদারি ভেবেছে, একটা ট্রেন আছে বড়নগরে। হাউস দ্য জোস বড়নগরে অনলি সজল। বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত বরানগর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরানগরের গোপাললাল ঠাকুর যে রোড, সেই রোডে। যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক এখানে বাঁশের একটি গেট ছিল, যে গেটের মধ্যে ছিল সজল ঘোষের ছবি এবং বিজেপির প্রতীক দেওয়া। সজল ঘোষের কার্যালয় ঠিক আমার পিছনে, এবং এই গেট ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই বাঁশের গেটগুলি, যে গেট খুলে ফেলা হয়েছে, বাঁশগুলি রয়েছে সামনে, এবং সে সম্পূর্ণভাবে গেট কিন্তু খুলে ফেলা হয়েছে। কারণ কি? কারণ ঠিক কিছুক্ষণ আগেই একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক এখানেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানোকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে যেমনটা জানা যাচ্ছে যে তারা আসে, ছবি লাগানোর চেষ্টা করে, এবং দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ, বিজেপি যেমন একদিকে ফ্ল্যাগ ঝান্ডা রয়েছে, ঠিক তার পাশে তৃণমূলের ফ্ল্যাগ। এই লাগানোকে কেন্দ্র করে একটা বচসা তৈরি হয় বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে, এবং পরবর্তীতে যে গেট আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম, সেই গেট কার্যত ছিঁড়ে ফেলা হয়, ভেঙে ফেলার চেষ্টা করা হয়। পরবর্তীতে পুলিশ আসে এবং পরবর্তীতে সেই গেটকে খুলে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়, দুই পক্ষের মধ্যে একেবারে বচসা, কার্যত হাতাহাতিতে কার্যত চলে যায় সেই পরিস্থিতি, এবং পরবর্তীতে পুলিশ নামে, র্যাব নামে, এবং সেই জায়গায় সজল ঘোষ থেকে শুরু করে সেই জায়গাতে একেবারে মুখোমুখি হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী মুখোমুখি, এবং চলে স্লোগান, পাল্টা স্লোগান, এবং একেবারে যেমন বিজেপি কর্মী সমর্থকরা তারা তৃণমূল কর্মী সমর্থকদেরকে দেখে একেবারে শুরু হয় তাদের মধ্যে স্লোগানিং। পুলিশ পুরো বিষয়টি সামনে থেকে দেখতে থাকে, এমনটাই অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকেরা এবং তৃণমূল কর্মী সমর্থকদের, অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তারা দাবি করছেন তারা একেবারে ঘনিষ্ঠ, তারা এসে এইসব কাণ্ড করতে থাকে ঠিক সজল ঘোষের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। ঠিক কী হয়েছিল আরও বিস্তারিত জানার জন্য আমরা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবো, এবং সরাসরি সজল ঘোষ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা কি বলছেন তাদের মুখ থেকে একবার শুনবো। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজিওর করেছে। এই নোংরামি বড়নগরে চলবে না। বড়নগরের মানুষ গণতান্ত্রিক অধিকারের জবাব দেবে। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপি করে। শান্ত বড়নগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বড়নগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের প্রচার চালাচ্ছি। বহিরাগত আপনারা ওইখানে এইখানে দেখুন, একটাও লোক এখানে বাইরের, একটাও লোক বড়নগরের যাচ্ছে। আমি বলতে চাই একটাও লোক বড়নগরের নয়। যতজন মানুষ এখানে রয়েছে সমস্ত বহিরাগত বাইকে করে হকি স্টিক দিয়ে এখানে বহিরাগতদের নিয়ে এসে আমার লোকেদেরকে মেরেছে। এরা কোথাকার লোক আমরা জানি না, বড়নগরের এরা না, এরা কেউ বড়নগরের না। আমি এখানে কিছু বলবো না, মানুষের জবাব দেবে ভোটের মধ্যে। বড়নগরে এই চটিচাটা চোরেরা ভেবেছে যা পারবে তাই করবে, যা পারবে তাই করবে। জমিদারি, বড়নগর বাবার জমিদারি ভেবেছে। সেই দিন আর নেই। 2021 যা হওয়ার হয়েছে, এটা 2026। এটা চঞ্চল মোর্চা বড়নগরে
একটা সেল আছে বরানগরে। আমরা আগামী দিনে বুঝিয়ে দেবো বরানগরে কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। জয় জয় শ্রীরাম। হাউস দা জোস বড়নগরে অনলি সজল ঘোষ। কথা হবে না, চোখে চোখ রেখে লড়াই হবে। হঠাৎ কি হলো, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে কি হলো হঠাৎ? অসভ্যতা আমাদের আপনারা কি করছিলেন? আপনারা তো প্রচার করছেন সকল না। দুপুরবেলা চোরেরা যেমন চুরি করতে আসে, বিষয়টা হয়েছে তেমন। ফ্লেক্সটা লাগানো ছিল, ওটাকে খুলেছে লুকিয়ে খুলে নিজেদের ফ্লেক্সটা লাগিয়ে দিয়েছে। অসভ্যতা। এদের সাথে যত এদের বিরুদ্ধে কথা বলা যায়, বরানগরের মানুষ শিক্ষিত মানুষ, বরানগর আগামী দিন এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের গণতান্ত্রিক ব্যালট বক্সে এদেরকে উত্তর দেবে। গত দুদিন আগে আমরা ওখানে আমাদের একটা গেট লাগিয়েছিলাম, গতবারও লাগিয়েছিলাম। সেই গেটটা গতবারও ওরা খুলে দিয়ে নিজেদের ফ্লেক্স লাগিয়েছিল। আমরা গতবার সেরকম কিছু বলিনি, কিন্তু এবছর আমরা আমাদের কর্মীরা প্র্যাকটিক্যালি তারা স্বতঃপ্রণোদিতভাবে, একদম সত্যি কথা হচ্ছে তারা স্বতঃপ্রণোদিতভাবে তারা প্রতিবাদ করে। প্রতিবাদ করতে হালকা হোমিওপ্যাথিক ডোজেই ওরা পিছিয়ে যায়, এর বেশি কিছু। শান্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে তাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে, ভোটে তার জবাব দেবে। তৃণমূল মার খাচ্ছে এটা যদিও বেশি বলে, তৃণমূলের বাকি কর্মীরা বাড়ি চলে যাবে। তৃণমূল মার খাচ্ছে এটা বেশি বলতে নেই। আমি এটা সায়ন্তিকা দেবীকে অনুরোধ করলাম, উপদেশ দিলাম যে আপনাদের যে দিকে এগোনো ছাড়া আমাদের আর বাঁচার পথ নেই, এটা মানুষ বুঝতে পেরেছে। বাংলায় যদি এরা আর একদিনও থাকে তাহলে বাংলাটা রসাতলে যাবে, এটা আমার কর্মীরা বুঝেছে। আমাদের কর্মীদের আমি স্যালিউট জানাচ্ছি। তারা সত্যিকারের বাঘের বাচ্চা, অনুব্রতর মতো নয়, কাগুজে বাঘ নয়। তারা ফিল্ডে দেখিয়ে দিয়েছে আজকে, আমাদের মেয়েরা দেখিয়ে দিয়েছে আজকে। 2024-এ বিশ্বজিৎ বর্ধন গতবারও একই জিনিস, যেই জিনিস ঘটেছিল এবারও সেই জিনিস ঘটেছে। কি ঘটিয়েছে বিষয়টা হচ্ছে যে আমরা ওইখানে যে স্ট্রাকচারটা এখন আপনি দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা আমাদের যেহেতু এটা প্রধান নির্বাচনী কার্যালয়, আমরা ওইখানে হোর্ডিংটা লাগাই যাতে যাতায়াত করতে গিয়ে মানুষ বা কার্যকর্তারা যাতে বুঝতে পারে বিষয়টা যে আমাদের প্রধান কার্যালয় কোথায় আছে। তো গতবার বিশ্বজিৎ বর্ধন সেম ওই জিনিসটা ভাঙচুর করেছিল। এইবার এসে আমাদের ব্যানার খুলে তৃণমূল কংগ্রেসের ব্যানার ওইখানে লাগিয়ে দেয়। কেন? পারমিশনটা তো আমাদের করাল, আগে লাগিয়েছি আমরা, স্ট্রাকচার আমাদের, ব্যানার আমাদের। এই নোংরামগুলো করে। আপনি দেখুন আমরা এইখানে ঝান্ডা লাগিয়েছি, ওরা তার গায়ে গায়ে, এইখানে দেখুন কত ইঞ্চি গ্যাপ আছে দুটো ঝান্ডার মাঝখানে, কতটা গ্যাপ আছে, ওইটা দেখুন কতটা গ্যাপ আছে। এবার বিষয়টা হচ্ছে এরা রাজনৈতিকভাবে অলরেডি দেউলিয়া। এদের কাছে এই ঝামেলা করে ন্যারেটিভ সেট করা ছাড়া, এদের সিম্প্যাথি পাওয়া ছাড়া এদের হাতে কিছু নেই। আর এই বিজেপি সেই বিজেপি নয় যে তোরা চমকাবি আমরা পালিয়ে যাব। এই বিজেপি লড়তে জানে। এই বিজেপি যদি তোমরা ইট মারো তাহলে আমরা পাটকেলও মারতে পারি, কিন্তু আমরা সৌজন্যতার খাতিরে, গণতন্ত্রের খাতিরে আমরা এইগুলো করি না। আমরা যতটা পারি যে মানুষকে, আমরা দেখবেন যে সজল ঘোষের প্রচারে কোনো সময় আমরা গাড়ি আটকাই না। সজল ঘোষ পরিষ্কার বলেছেন যে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, গাড়ি, একটা ছোট গাড়ি, বাইকও আমরা আটকাই না, আমরা ছেড়ে দিই। আমরা কোনো মানুষের ডিস্টার্ব চাই না। কিন্তু এরা প্রতিবার যে জিনিসটা করে, এইবারও সেই জিনিসটাই করলো, তার পরিণাম পেল। এবং আমরা যে সত্য কথা বলেছি সেইটার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশন রিপোর্ট করাতে বড়নগর থানার আইসি স্বয়ং দাঁড়িয়ে থেকে ওই ব্যানারটাকে খুলিয়েছে। তার মানে আমরা ঠিক ছিলাম। আর ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যে সে নিরপেক্ষ পার্ট সে নিয়েছে আমাদের জন্য, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তৃণমূলকে একটা বার্তা দিতে চাই যে 4 মে তোমাদের দিন শেষ হয়ে গেছে, তোমরা চলে গেছো।
আজকে বড়নগরে বিজেপির সংখ্যা বেশি ছিল, ওরা যারা তৃণমূল, যারা রুলিং পার্টি, তাদের সংখ্যা কম ছিল। ওরা ফোন করে ডাকছে, লোক আসছে না, পাশে নেই, পাশে কেউ নেই ওদের। সাধারণ মানুষ, আমি দেখলাম আসার সময়, আমি ওই দিক দিয়ে ঘুরে আসছিলাম, আমি দেখলাম কাউন্সিলররা ফোনের পর ফোন করছে, লোক আনানোর চেষ্টা করছে, আসছে না কেউ, আসবে না। বড়নগর একটা বার্তা পরিষ্কার করে দিয়েছে, ইভেন তৃণমূলের কার্যকর্তারা, যারা ভালো কার্যকর্তা, তৃণমূলে তো সবাই খারাপ নয়, কিছু ভালো মানুষও আছে, তারাও এই বার্তাটা পরিষ্কার করে দিয়েছে, আমরা সজল ঘোষের সাথেই আছি। আর 4 মে আমরা যখন দেখবো রেজাল্ট বেরোচ্ছে, তখন মিনিমাম 25,000 ভোটে এই সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা হারাবো এবং হারাবো। এইটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, দেওয়াল লিখন স্পষ্ট। 4 মে তৃণমূল যাচ্ছে এবং যাচ্ছে। শান্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে তার কর্মীদেরকে আপনারা মারধর করেছেন। দেখুন, এইটা একদম অপ্রাসঙ্গিক, এগুলো প্রাসঙ্গিক হওয়ার জন্য অ্যাকচুয়ালি উনি বলছে, ওনার কাছে কিছু নেই হাতে, ওনার হাতে কিছু নেই, কয়েকটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, আর কিচ্ছু না, জাস্ট একটা ন্যারেটিভ সেট করছে, কিচ্ছু নেই ওনার হাতে। আপনি বলুন তো, শশী পাজা কিছুদিন আগে দেখালো, এই 14 বছরে আপনারা দেখেছেন যে তৃণমূল মার খেয়ে প্রেস করছে? কোনোদিনও মার খায় তো কারা? বিজেপি মার খেত, ঠিক আছে? এই ন্যারেটিভ গুলো এখন সেট করছে, লোকের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। ওই যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির পা ভেঙে যাওয়ার মতন ন্যারেটিভটা, ওইটাই সেট করছে, আর কিচ্ছু না। এখানকার যারা বড়নগরবাসী দাদাকে যথেষ্টভাবে সমর্থন করছে, এবং এই সমর্থনে ভয় পেয়েই আজকে মানে শাসক দল বলতে পারেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পুরো জায়গাটাকে কি করেছে, যখন আমাদের সকালবেলায় প্রচারের পর, যখন সকালবেলা মানে দাদা এবং আমাদের যারা কর্মী সবাই বিশ্রাম নিচ্ছিল, ওই সময়টাকে ওরা টার্গেট করেছে। টার্গেট করে আপনি বলুন যে এখানে যেখানে আমাদের এত বড় ফ্লেক্সটা লাগানো হয়েছে, সেম সাইজ সেম জিনিস কখনো সম্ভব? পুরো লাগিয়ে দিয়েছে, এবং এখানে আমাদের যাদের পতাকা ছিল, আমাদের বিজেপি পতাকা খুলে ওদের পতাকা লাগিয়ে দিয়েছে। আমরা কি ইচ্ছা করলে এই জিনিসটা এগুলোকে খুলে ফেলতে পারতাম না বলুন? কিন্তু আমরা তো খুলিনি, আমরা আমাদের সৌজন্য বোধটা দেখিয়েছি। কিন্তু ওরা, শাসক দল এতটাই ভয় পেয়ে গেছে, এতটাই উন্মাদ, এতটাই মানে যাকে বলে উদ্ধত্তপূর্ণ হয়ে গেছে, যে ওরা আজকে ভয় পেয়ে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটা, এই ঘটনাটা ঘটিয়েছে। ধিক্কার। শান্তিকা বন্দ্যোপাধ্যায় ধিক্কার, তৃণমূল ধিক্কার, শান্তিকা ব্যানার্জিকে ধিক্কার। শান্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে ওদের কর্মী সমর্থকদের আপনারা নাকি মারধর করছেন। আমরা মারধর করব? আমাকে এখানে খিমচি কেড়ে দিয়েছে। পূজা বলে আমাদের একটি মেয়েকে আছে, একটি পুরুষ হয়ে তাকে মুখে ঘুষি মেরেছে, তাকে বুকে ঘুষি মেরেছে। এটা আপনি মনে করেন যে এটা আমরা করতে পারি? আমরা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা করিনি। ইচ্ছা করে ওরা করেছে, ইচ্ছা করে করেছে। আমার জন্ম এখানে, আমি একটা স্কুল শিক্ষক, আমার বিকে পালে স্কুল আছে, ঠিক আছে। আর এই যখন আমরা শুনি না কি আমরা বহিরাগত, খুব দুঃখ লাগে। কে বলছে আপনাকে বৈরাগ্য? এই যে টিএমসি ওয়ালা লোকগুলো। এবার আপনি দেখুন দিদি, পুরো ভারতবর্ষে এরা আছে ডিভাইড এন্ড রুল, যেটা ইংরেজগুলো করতো না, ওই ফিলিংসটা এরা কিন্তু মনে রেখেছে। Just because they are taking some revenue and they are getting some revenue from the English and the divider and the enemy of the country. हम लोग का जो देश के जो शत्रु है ना, उनसे ये लोग पैसा लेते हैं और ले करके हम लोग को आपस में बांटने का ये बहिरागत। तो फिर भारत में जन्मा प्रत्येक जो जन्मा है ना, वो प्रत्येक भारतवासी है, भारत माँ का संतान है। कोई बहिरागत नहीं हो सकता। बहिरागत किसको बोलते हैं? जो पाकिस्तान से आया, बांग्लादेश से आया, रोहिंग्या जो आया उसको तो कुछ बोलता नहीं। रोहिंग्या का वोटर कार्ड बन रहा है, उसको घर दे रहा है, मकान दे रहा है, कपड़ा दे रहा है, यहाँ पे हम लोग का अधिकार छीन के उसको दे रहा है। उसको वो बहिरागत नहीं, उनका भाई है, अपना चाचा का लड़का बन गया और हम लोग बहिरागत हो गए। मैं बोल दे रहा हूँ उनको जो बहिरागत बोल रहे हैं, पाप का अंत पता है ना, रावण का हुआ, कुंभकर्ण का हुआ है कि नहीं हुआ? और फिर देखिए दुर्योधन का हुआ ना। अब किसकी बारी है ये समाज तय करेगा। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, বরানগর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।